ইদানিং সোশ্যাল মিডিয়া খুললেই একটা বিষয় বেশ চোখে পড়ছে। এসএসসি পরীক্ষা 2025 যেটা নিয়েছিলেন পশ্চিমবঙ্গ বা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন, তাতে দেখা যাচ্ছে অনেকে 100% বা 100% প্রশ্নের উত্তর করেও ডাক পাচ্ছেন না। এ নিয়ে অনেক জল ঘোলা হচ্ছে, অনেকে অনেক রকম ভাবে মতামত পোষণ করছেন। আমরা শুনছি, জানছি, দেখছি, সবই সোশ্যাল মিডিয়া এবং কখনো কখনো মেইন স্ট্রিম মিডিয়ার দৌলতে। আমাদের মনে হয় এর জন্য দায়ী আপনারাই, কারণ আপনাদের মধ্যে যেটা নেই সেটা হচ্ছে আত্মসচেতনতা। ফ্রেশার্স যারা, তারা পরীক্ষা দিচ্ছেন 70 নাম্বারের, আর যারা আনটেন্টেড টিচার তারা পরীক্ষা দিচ্ছেন 80 নাম্বারের। ফ্রেশার্সদের 70 নম্বর কেন, আসুন একটু জেনে নিই। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন যে পরীক্ষা নিয়েছিলেন, সেখানে লিখিত পরীক্ষা হয়েছিল 60টি প্রশ্নের উপরে। প্রতিটি প্রশ্নের জন্য মান বরাদ্দ ছিল 1 নম্বর করে। অর্থাৎ কোনো পরীক্ষার্থী যদি 60টি প্রশ্নের যথাযথ উত্তর করতে পারেন, তার জন্য তিনি পাবেন 60 নাম্বার। এরপরে আছে একাডেমিক্স, 10 নাম্বার। একাডেমিক্স সবকিছু এ গ্রেডেড হয়ে থাকলে বা A++ গ্রেডেড হয়ে থাকলে তিনি পাবেন 10, অর্থাৎ তার নাম্বার হবে 70 নাম্বারের। অন্যদিকে যারা আনটেন্টেড টিচারদের নাম্বার 80, লিখিত পরীক্ষায় একইভাবে 60, একাডেমিক্সে একইভাবে 10, এবং তাদের জন্য এক্সট্রা বরাদ্দ রয়েছে 10 নাম্বার টিচিং এক্সপিরিয়েন্সের জন্য, যে নাম্বার প্রতিটি আনটেন্টেড টিচার পেয়ে গেছেন। এজন্য কাট অফে কিছু তারতম্য তৈরি হয়েছে। যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট তারা 70 পেয়েও ডাক পাচ্ছেন না, অর্থাৎ তারা 100% দিয়েও ডাক পাচ্ছেন না। আর যারা আনটেন্টেড টিচার তারা একটু কমে এসেও কিন্তু ডাক পেয়ে যাচ্ছেন। এই নিয়ে জল ঘোলা হবে। আর এর পরিপ্রেক্ষিতে অনেকে মনে করছেন হয়তো এসএসসির ভবিষ্যৎ বিষবাও জলে। হতে পারে, কোনো তথ্য, কোনো সত্য আমাদের কাছে নেই। যা কিছু বলছি, যা কিছু দেখছি, এর সবটাই পারিপার্শ্বিক তথ্য থেকে। আমাদের বারবার মনে হয়েছে আজকে ফ্রেশার্স ক্যান্ডিডেটরা আনটেন্টেড ক্যান্ডিডেটদের পিছনে লেগে গেছে। কেন তারা 100% নাম্বার আর্ন করেও ভেরিফিকেশনের জন্য ডাক পাচ্ছেন না? আর এই নিয়ে একদল অসাধু আইনজীবী তাদের নিজেদের মতো করে ব্যবসা ভাবছেন। দেখুন, এই বিষয়টা নিয়ে সুমন বিশ্বাস একাধিকবার প্রথম থেকে বলে গেছেন, আনটেন্টেড এবং ফ্রেশারদের পরীক্ষা আলাদাভাবে নেওয়া হোক। মহামান্য সুপ্রিম কোর্ট বরাবর বলে গেছেন, আনটেন্টেড টিচারদেরকে সর্বোচ্চ সুবিধা দিয়ে তাদেরকে চাকরিতে পুনর্বহাল করতে হবে। সুমন বিশ্বাস একমাত্র মানুষ যিনি প্রথম থেকে গলা ফাটিয়ে গেছেন। আর সে সময়ে কিছু আইনজীবী যারা তাদের রোজগার, তাদের সাংসারিক বিনোদন, জীবনযাপনের অন্যতম উপার্জনের ক্ষেত্র হিসেবে এই নিরীহ মানুষগুলোকেই টার্গেট করে গেছেন, তাদের কথাতে এরা বলি হয়েছে। বিশেষত ফ্রেশার্সরা, তারা সে সময় ধেই করে নাচতে ওই আইনজীবীদের কথাবার্তাকে সমর্থন করেছেন, সম্মতি দিয়েছেন, পরীক্ষায় বসেছেন। কিন্তু সুমন বিশ্বাস এতটাই বিচক্ষণ মানুষ, যিনি প্রথম থেকে বলে গেছেন যে ফ্রেশার্স এবং আনটেন্টেড টিচার্সদের জন্য আলাদা করে পরীক্ষা নিতে হবে। তিনি জানতেন যে এরকম একটা গেরো তৈরি হবে, আর এই গেরো তৈরি হলেই কেস হলে কি হবে? পরীক্ষার নিয়োগ প্রক্রিয়া অপ্রত্যাশিতভাবে পিছিয়ে যাবে। পশ্চিমবঙ্গ সরকার মহামান্য সুপ্রিম কোর্টের কাছে আর্জি জানিয়ে 31শে ডিসেম্বর 2025 পর্যন্ত আনটেন্টেড টিচার্সদের চাকরি বহাল রাখবার অনুমতি পেয়েছেন। এরপর যদি নানা রকমের কেস কাবাডি হতে থাকে, তাহলে আনটেন্টেড টিচারদের ভবিষ্যৎ কোথায়? সুমন বিশ্বাস খুব বিচক্ষণতার সঙ্গে প্রথম থেকেই এই প্রশ্নগুলো করে এসেছেন। আর কিছু অসাধু আইনজীবীর পাল্লায় পড়ে কিছু ফ্রেশার্স নাচতে সুমন বিশ্বাসের বিরোধিতা করে গেছেন। আজকে তারা সামনে আসুন, সামনে এসে কথা বলুন। এখন তারা আন্দোলন করছেন, পথে নামছেন, পুলিশের লাঠিচার্জ নিয়ে কথা বলছেন। কেন? সুমন বিশ্বাসের সে কথাগুলো মনে ছিল না? তেতো ভাবে কথাগুলো বললাম, খারাপ লেগে থাকলে দুঃখিত।